করে নিতে হবে। এর যে আর একটু বড় ভালো, তাহলে সাগরের ফেনা সম পরিমাণ পাপ হলেও ক্ষমা হয়ে যাবে। তা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি বলেন, বলতে অভ্যাসী হবেন যখন তখন। আরেকটা রব্বিগফিরলি আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই দোয়া পড়তে অভ্যাসী হবেন। আর ভুলেও ভুল করবেন না সৈয়দুল ইস্তেগফার বলতে। সৈয়দুল ইস্তেগফার মানে ক্ষমা চাওয়ার সর্দার। সৈয়দুল ইস্তেগফার মানে ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূল এই কথাটা নিজেই বলেছেন যে এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। এইটা দিয়ে ক্ষমা চাইলে আর ক্ষমা চাওয়ার এর চেয়ে বড় কোনো দোয়া নাই। সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। দয়া ও ক্ষমা নিয়ে আমার বক্তব্য দেখে নেটে বিস্তারিত পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনাকে আমি কয়েকটা ক্ষমা চাওয়ার দোয়া বললাম, যেটা এখন বললাম ক্ষমা চাওয়ার সর্দার। এইটা আপনি বলতে অভ্যাসী হবেন সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। সকালে বলে মারা যান যদি সন্ধ্যা পর্যন্ত, তাহলে জান্নাত হবেই, অতীতের সব পাপ ক্ষমা। যদি বিকালে বলে মারা যান ভোর পর্যন্ত, তাহলে জান্নাত হবেই, সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ছোট ইস্তেগফার থাকলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কাছাকাছি ইস্তেগফার থাকলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। তারপরে স্বাভাবিক তার সাথে সাথে থাকলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপরে থাকলো সৈয়দুল ইস্তেগফার। তাসবিহ হিসাবে থাকলো সবচেয়ে দামি, সবচেয়ে দাড়ি পাল্লায় ভারী, সবচেয়ে হালকা, যেটা সূচনায় বলেছিলাম। মুখে হালকা, অজু লাগে না। মুখে হালকা, টাকা লাগে না। আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লাই ভারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মধ্যে বলতে অভ্যাসী হতে হবে। টাকাও লাগে না, অজুও লাগে না। আর তাসবিহ হিসেবে এর চেয়ে দামি গুরুত্বপূর্ণ তাসবিহ নেই। সুবহানাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো, আস্তাগফিরুল্লাহ ভালো। তবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত উপরে তত নয়। এটার আবার কোনো বার নেই, যে যা পারে। আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির বার আছে, মানে দিনে 100 বার বলার চেষ্টা করতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও তাসবিহ। এটাও তখন 100 বার, সারা দিনে 100 বার। তখন শয়তান আর আপনার ক্ষতি করতে পারবে না। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সালাতের পরে পড়ে। সালাতের পরে 33 33 34 33 33 34। আর ঘুমানোর যাওয়ার সময় 10 10 10, নইলে 33 33 34 33 33 34। ঘুমানোর সময় 10 10 নিতে পারে। উল্লেখ্য যে তাসবিহ হিসেবে আরেকটা আছে উত্তম, সবচেয়ে ভারী নয়, উত্তম। তা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইবার আরেকটু বলি, সেটা হলো এই ঘুমানোর সময় অনেকগুলো দোয়া আছে, সিরিয়ালে 10টা করা আছে। দোয়ার বইয়ে পড়ে দেখতে হবে। বই পুস্তক আপনার জন্য লিখেছি। যা টাকা পয়সা নিয়ে এসেছিলেন খেয়ে খেয়ে সব কি করে যে গেলেন, যারা গেছে গেছি। আমি অবশ্য চাই
যে ফজরের সালাত পর্যন্ত থাকবেন। তখন তো বিষয়ের উপরে কথা বলেছি, অনেক কথা বলতে পাইনি। আবার জামিয়া সালাফিয়ার টাকা পয়সার কথা আমি একাই বলি, অন্য কেউ বলে না, বলতে বলি না, বলতে বড় নিষেধ করি। আর শিক্ষকেরা যদি রসিদ বই ব্যবহার করে তাহলে জরিমানা হবে, ওরা টাকা আদায় করতে পাবে না, কোথাও বলতে পাবে না, ওই পাতায় পড়তে পাবে না। কোন শিক্ষক কোন রসিদ বই কোথাও ব্যবহার করতে পাবে না, প্রতিষ্ঠানের রসিদ নিয়ে নিজের এলাকায় আদায় করতে পাবে না, মানে এইভাবে আদায় নিষেধ। কারো প্রয়োজন নাই কে কি করছে, বাস আপাতত আমি ভিক্ষুক, আমি বলি 10 টাকা 5 টাকা, আমিও 2-1 টাকা দিই, সবাইকে বলি। আমি আপাতত বলি আগে আল্লাহকে বলি, তুমি তো সর্বশক্তিমান, আমি এগুলো একটাও নিনি। আমি এখানে 2013 সালের কয় তারিখে যেন 9 এপ্রিল নাকি প্রোগ্রামে এসেছিলাম। তো একজন বৃদ্ধ মানুষ বলল যে সব জমি জমা 65 বছর থেকে পড়ে আছে, আন্দোলন এসেছিল কিছু করেনি, জমিয়ত এসেছিল কিছু করেনি, হাবিব কুয়েতে থাকে এলাকার মানুষ কিছু করেনি, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে দিয়েছিলাম কিছু করেনি, তো তারপরে বশির আহমদ জিদ্দে সিলেটি তাকে দিয়েছিলাম কিছু করেনি। তো দেখেন, বললাম দেখা যায়। তারপর বললাম যে আসলাম। তারপর দেখলাম আর একটা মানুষ, তার নাম গুলজার মাস্টার, দেখি তারই ক্ষমতা সব। তা আমি বললাম যে প্রাচীর দিয়ে দেন, বলছে এই ভ্যালিটি এটা আপনার পয়সা নেই, আপনি কাজ করেন করবেন। তো যেদিন উদ্বোধন করতে আসলাম সেদিন দেখি আরো 2টা মানুষ, ওই 2টা মানুষের কথা এখন আর আমি বলছি না। তখন আমি বললাম ঘটনা কি গো, ব্যাপারটা কি, আরো 2টা মানুষ কেন, আমি তো সেগুলো জানি না। তো বৃদ্ধ মানুষ বললেন যে আপনারা মিলে জুলে কাজ করবেন। তা আমি যখন আমার কথা শুরু করলাম তখন আমি বললাম মিলে জুলে কাজ আমি করব না, আমি একাই কাজ করব, আমাকে কেউ পরামর্শ দিতে পারে, তার পরামর্শ নিতে পারে। তো আমি বললাম দোয়া করেন, ওপরে কবুল হলে হবে, আমার হাতে টাকা পয়সা নাই, ফকির মানুষ, রাস্তাঘাটে চলি। আমি তো বলেছি সারাদিন দিন রাত আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে পানি থাকে, ওটা একটু বাতাস আসলে খালি টলব, এ পড়লো এ পড়লো এ পড়লো। তো দোয়া করেন যদি উপরে কবুল হয় ভালো। তার একজন আমার কথা শেষ করতে দাঁড়িয়ে বলল দেখেন কবুল হয়ে গেছে। অবাক কথা, 3 তলা বিল্ডিং। এখন যারা ওই তারা 2 ভাই বলা বলি করছে, 2 ভাই মারা গেছে, বলা বলি করছে কে রে, ওকে তুই দাওয়াত দিয়েছিস নাকি, এলাকার ভাষায় বলছে না তো আমি দিবি, বলে পিটিয়ে দিব নাকি। আমি অবাক হলাম, না ভাই, আমি বলছি না ভাই, খবর থাকবে, এইরকম কিছু করা হবে না, এগুলো কিছু করা হবে না। তো ও তো ভাবি বললো এখনই 3 তলা দেখাও হচ্ছে নকশা, তো কাল থেকে তো হয়ে যায়। আর আমি তো বলছি দোয়া করে না, উপরে কবুল হলে হবে, কবে হবে। আর এটা তো নগদ। তারপর কেন জানি তারা এভাবে বললো, এই গুলজার তুই দাওয়াত দিয়েছিস নাকি, বলছে না তো আমি দাওয়াত দিই। তো এখানে টোপ দেখাতে এসেছি কেন, পিটিয়ে দিব নাকি। যে বলছে সে আবার উকিল, ওরা চাচাতো ভাই, 2জনই মারা গেছে। আল্লাহ ভালো করুক, আল্লাহুম্মা গফিরলাহুম ওয়ারহামহুম। যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের ভালোটা গ্রহণ করো, মন্দটা মাফ করে দে, তাদের জান্নাতবাসী করো, তাদের কবর প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। আমি এগুলো একটাও নিজে নিইনি, বৈঠকের পর বৈঠক, বৈঠকের পর বৈঠক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দিন ধর্মের মাদ্রাসার কাজের ব্যাপারে, জামিয়া সালাতের কাজের ব্যাপারে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, বৈঠক করতে হবে, এই পাতাই পড়িনি। আমি নদাপাড়ায় যাইনি, জোর করে নিয়ে যাওয়া হয়েছে আপনার ওই ডাঙ্গিপাড়ায়, বিশাল এরিয়া, 40 বিঘা, সবই কিনা। 2016 সালে শুরু হয়েছে। আর মানুষ যেগুলো এমনি দিয়েছে অন্তত 10 বার বৈঠক করে জোর করে চাপিয়ে দিয়েছে আপনার ওই তানোরের জমি, রাজশাহী তানোর, 70 বিঘা জমি একসাথে, 40 বিঘা খালি পুকুর আছে, কোন বৈঠক নাই, এমনিতে দিয়েছে। কালে এসব প্রস্তাব দিয়ে গেছে গাজীপুরে এক লোক, 50 বিঘা জমি আছে, রিসোর্ট করতে চেয়েছিলাম, তো করবো না, সম্পূর্ণ উল্টে দিতে চাচ্ছি,
আপনার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে, পরে বলবো। মাশাআল্লাহ। আমি যেটা চেয়েছিলাম সেটা আমাকে ভালো লাগলো না। আমি অনেক কিছু করেছি, একটা নকশা টকশা সব কিছু নিয়ে এসেছে, বলছে ওটা এখন উল্টে দিলাম, এখন মরার জন্য যে প্রস্তুত, এখন অন্য। ঠিক আছে, কথা বলবো, যদি অনুকূলে হয় দেখবো। গাজীপুরে আছে কোথায়, তাই এগুলো নিয়ে আমি ভাবি না। আমি বলছি যে চাপিয়ে দিয়েছে। কাল একটা বাক্য বলছিলাম, যদি চেয়ে নেও তাহলে তোমার দায়িত্ব তোমার, নেও। গায়রে মশালাতে, যদি না চাওয়াতে দেওয়া হয় তাহলে এবার সাহায্য হবে উপর থেকে। তো কত কৌশলকে এখনো করছে, করেই যাচ্ছে। এইখানে প্রাচীরে একটা জায়গা ছিল 4 শতক জমি। 4 শতক জমির দাম, জমি যে বিক্রি করে সেই বলে, তা আপনি তো বলছেন 20 লাখ, যে বলছে যে প্রাচীর দিতে দেওয়া হবে না ও তো বলছে 40 লাখ। তা আপনি তার চেয়ে বেশি দেন। দামটা ছিল মনে হয় 65 লক্ষ দিয়ে জমিটা কিনে প্রাচীরের জন্য। মানে আপনি হিসাব করতে পারবেন না, যারা এই ঠেকাচ্ছে তারা আবার মাওলানা। আপনি অবাক, কি দরকার? ওই মাওলানার আমি নামও নিই না, ও পাতাও পড়ি না, ওই হিসাবই করি না। ভাবি আল্লাহকে, বলি আল্লাহকে যে এটা তো আমি আসিনি, তুমি এখানে নিয়ে এসেছো, মানুষে ঠেকাবে কাজ, এইটা আমি বিশ্বাস করি না। তার মানে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আর আমি এখানে নিজে আসিনি, আমার এটা ঠেকাও বাঁধেনি। তুমি যদি ভালো মনে করো করো, আমার জিম্মেদারি। আমি 10 পয়সার ক্ষতি করলাম নাকি? আমি জামিয়া সালাফে চালাতে এসে 10 পয়সার ক্ষতি করতে রাজি নই। দিনের কাজ করতে এসে পরকাল হারাতে রাজি নই, এই কাজ আমি করব না। এইটার আমি জিম্মেদার। কাজ হবে কি হবে না তার জিম্মেদারি আমি। তো তুমি জিম্মেদার নিয়ে এসেছো, তুমি দেখো। আমার বলার একটা সুযোগ আছে, আমি সেটা দিনরাত বলি। আমি এটা নিয়ে আমি কেন জিম্মেদারি পালন? তুমি করো, তুমি প্রাচীর করে দাও। তো দেখি ধীরে 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 হতেই আছে, ধীরে 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 হতেই আছে। আপনি বিশ্বাস করেন, ওই যে পেপার পত্রিকা নয়, এই যে নেটে দেখা যায় যে আপনার সাহেব জমি দখল করেছে, ভূমি দখল। এখন এই যে কাপড় দেওয়া আছে, এর পরে যেটা গর্ত সেটা সেই জমি আমি দখল করিনি। কেন? এইখানে একটা জমির দাগ আছে, অনেক বড় দাগ, প্রায় 550 শতক জমি আছে সে দাগে। তো তার 3 ভাগের 2 ভাগ আছে রাস্তার ওই পারে, আর 1 ভাগ আছে এই পারে। তো 1 ভাগের 123 শতক জমি আমি কিনেছি, প্রাচীর করা আছে, খারিজ করা আছে। সেই জমিটা আমি খারিজ করেছি, নিয়েছি, চৌহদ্দি করেছি। রাস্তা থেকে শুরু করে 123 শতক নেওয়া আছে। এই দাগে রাস্তার এই পারে যেটুকু বাকি আছে সেটুকু এই সাদা কাপড়ের পরে নিচুটা। ও কোর্ট কাছারি হাইকোর্ট জজমেন্ট করে কিছুই হবে না। তো এখন আপনি যদি মামলা করেন আমার বিরুদ্ধে, তো আমি না গেলে তো আমি আদালতকে অপমান করলাম, তখন আমার তো ঝামেলা হবে। কাজে আপনি আগে দৌড়ালে আমাকে তো তখন যাওয়াই লাগে। তখন আমি নিরুপায় উকিল একটা নির্ধারণ করেছি, ভাই আপনি আমার পক্ষ থেকে যান। আমি না হয় ফেন্সগঞ্জ সিলেটে দুর্ঘটনা ঘটলো, তখন আমাকে বলছে ওসি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি সিগনেচার করব না। আমি যদি মামলা করি আমি একাই চালাবো, ও চালাতে পারে না। আমি কি সিলেটে এসেছি মানুষকে মারার জন্য? মানুষ আমাকে মারবে কেন? আমি ওকে চিনি? আমি তাকে চিনি না, জানি না, আমি কেন মামলা করব? ও পারে না, ও তো সর্বশক্তিমান, ওই করুক, তার শক্তি অনুযায়ী করুক। যে এইসব আপনার ওই ভূমিধস কি যে রোজ লিখে আপনার ওই নেটে দেয়, ফেসবুকে পাওয়া যায়, তো ওর ওই কথা আমার কাছে সামান্যতম ভিতরে প্রতিক্রিয়া করে না। কোনো জেলাতে গেলে, কোনো দেশে গেলে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, আপনার বাহারাইন, তারপরে যে মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান গেলে মাঝে মধ্যে বলে, ভাইজান ওই যে আপনার ব্যাপারে যে ভূমিধস এগুলো লিখে, তা আপনি কি আসলে জমি দখল করেছেন? কি বলি,
এখন মানুষ তো কিছু বললে কে কার মুখে বাধা দিবে, এটার আমার প্রয়োজন নেই। হবে একদিন মুখে বলে জমি বদলও করবো না, বিক্রিও করবো না, দানও করবো না, এভাবে বলে। তারপরে আমি আল্লাহকে বলি যেদিন তুমি করবে সেদিন হয়ে যাবে। ঘুম থেকে উঠে বলবে যে ঠিক আছে ঠিক আছে, দিলাম দিলাম দিলাম, এটা পথ হবে? আমার তো ঠেকা বাঁধেনি, যে নিয়ে এসেছে তার ঠেকা, সর্বশক্তিমান, তার আবার কি ঠেকা? তার নামটা কাদি, তার নাম হলো আজিজ, তার নাম কাদি, তার নাম আজি। তিনি সব কিছু করতে পারেন, যার অত আমার কাছে দুশ্চিন্তার টেনশন কিছু লাগে না। আল্লাহ ভরসা, আমি নিজে আসিনি, কাজ হবে, যে নিয়ে এসেছে সে দেখবে। আমার খালি সবসময় এইটা ভেতরে কাজ করে, আমার ক্ষতির কারণে কেন জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়, এইটা আমার কাজ। আমি যেন 10 পয়সার ক্ষতি না করি, এইটা আমার কাজ। যে বলছি প্রায় 2 কোটি টাকা আছে, খালি পাইনি, আমার টাকা 2-1 টাকা নাকি? ঢালাই আছে কত যেন, প্রথমে আছে 3 ইঞ্চি না 4 ইঞ্চি ঢালাই খোয়া, তারপরে প্রথমে আছে ইট, তারপরে আছে খোয়া ঢালাই, তারপরে 12 ইঞ্চি আছে পাথর ঢালাই, 12 ইঞ্চি। এখানে দেখেছেন কিনা, কাল থেকে আছেন এই মসজিদে 105 ফুট আছে উত্তর দক্ষিণ, আর 180 ফুট আছে পূর্ব পশ্চিম। এই পিলার প্রায় 2 কোটির মতো টাকা, মানে হিসেবের বাইরে। তা আমি যেগুলো নিজে বানাচ্ছি, কোথায় টাকা আছে? প্রায় সব প্রায় জমিগুলো কিনা 3, 4, 5, 8, 10, কোনোটা 10 লাখ টাকা শতক, কোনোটা 3 লাখ টাকা, কোনোটা 4 লাখ টাকা, বেশিরভাগই 3 লাখ টাকা শতক। 1 শতক 3 লাখ টাকা, 200 শতক জমি আছে মসজিদের নামে বরাদ্দ। তো এগুলো তো কোনো ব্যক্তিগত লোকের পক্ষে সহজ সম্ভব না। আর আমার একটা ধারণা কাজ করে, আলহামদুলিল্লাহ, নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটা সরকার অনুমোদিত অলপ জঘন্য ফাউন্ডেশন আছে, তার অধীনে সব জমি জায়গা রেজিস্ট্রি হয়। কোথায় যা আছে দেখবেন, নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, অলাভজনক সংস্থা ফাউন্ডেশন, ওরই নামে হয়। এইটাও আবার বলেছিলেন যে গুলজার মাস্টার, যাকে মনে হচ্ছিল যে খুব দখল ক্ষমতা রাখে, বলেছিল ভাই আপনি কমিটি করে মাদ্রাসা চালাতে পারবেন না, একটা ফাউন্ডেশন তৈরি করেন, রেজিস্ট্রি করেন, ওর অধীনে সবকিছু করবেন। তো গুলজার মাস্টার আল্লাহ ভালো করুক, তারপরে আমাকে বলছে কাকে সদস্য নেবেন আপনি পছন্দ করে নেবেন, জমি যারা দিবে তারাই বলছে। ও একবার বলে না যে আমার নামটা নেবেন, আমার নামটা রাখবেন, এই কথা বলে। এই গুলজার মাস্টারের কথা নকল করছি, যে লোক মারা গেছে, অনেক ক্ষমতা রাখতে এলাকায়। তো বলছে যে আপনার যাকে যাকে ভালো লাগে, যাতে ঝামেলা না হয়, এইরকম লোক দিয়ে আপনি ফাউন্ডেশনটা রেজিস্ট্রেশন করেন। একবারও বললো না যে আমার নামটা রাখবেন ওখানে, একবারও বলেন, তার নামও নাই। আমি সেক্রেটারি, সভাপতি, আমার ছোট ভাই মুস্তফা কামাল রাত্রে কথা বলছিল, ও হলো জেনারেল সেক্রেটারি। ও মাস্টার ডিগ্রি পাস মানুষ, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছে। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, বরিশালের জামিয়া সালাফে দেখাশোনা করে। আর দিনাজপুরে যে দেখাশোনা করে সেটা আমার মেজর সম্বন্ধীর বড় ছেলে। ও এদেশে পড়াশোনা করে, ইন্দোনেশিয়া থেকে পড়াশোনা করে এসেছে। কয়েকজন সদস্য আছে, 7 জন কি 9 জন, 7 জন মনে হয় না, কয়জন আছে। আলহামদুলিল্লাহ ভালো অবস্থায়, কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নাই। ওই শোষণে হাজার হাজার শতক জমি রেজিস্ট্রি হয়েছে তার নাম। সারা দেশের সব যে প্রায় জেলাতে যেগুলো রেজিস্ট্রি হয়েছে সব নেব্রাসের নামে রেজিস্ট্রি হয়েছে। তা আমাকে অত জিম্মেদারি লাগে না, দেখাশোনা করা লাগে না। অডিট হয়, হিসাব নিকাশ সরকারিভাবে অডিট হয়, ওই নেব্রাসের অধীনে সরকার অডিট করে হিসাব ঠিকঠাক করে রেখেছে। আর আমার নামে কোনো টাকা পয়সা নেই। যখন চাঁপাই নবাবগঞ্জে পুলিশরা, ওসি দারোগারা আমার বাসায় পাঠায়, তো দেখা যায় একটা টিনের ঘর, পুরাতন টিন, ভেঙে চলে গেছে মাত্র। তখন বলে হ্যাঁ এখানে কোনো টাকা পয়সা আছে? তা আমার তো ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই, আমি এখন ফ্রি মানুষ, বাস আলহামদুলিল্লাহ। যে অবস্থা দেখছেন এই অবস্থায় ফিসাবিল্লাহ দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, কাছাকাছি চলে আসি। আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। তার প্রথমটা হলে
যে গত বছরের তুলনায় আপনাদের উঠাউঠি, চলাফেরা, বাইরে যাওয়া, ঘোরাফেরা অনেক কম, ভালো লেগেছে খুব। তো যেটা একটু ভারী লাগলো সেটা হলো এই যে যারা আগে এসেছে তারা রাত 8টা থেকে চলে যাওয়া প্রয়োজন মনে করলেন। রাত 8টা থেকে চলে যাব কেন? খুব জরুরি ছাড়া ফজরের সালাত আদায় করে যাব। এটাতে সবাইকে চেষ্টা করতে হবে। ফজরের সালাতের পরে আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে, সেটা হলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, জীবনের কিছু কর্ম, এটা থাকে। তারপরে কিছু ক্ষমা চাওয়া, ক্ষমা নেওয়া, এরকম কিছু থাকে, ভুল ত্রুটি থাকে। কাজেই খুব জরুরি দুর্ঘটনা না হলে যারা আসবেন তারা ফজরের সালাত আদায় করে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তার বলবো যে কিছু ইস্তেগফার, কিছু তাসবিহ, কিছু কর্ম, তারপর যে অংশ জরুরি। যে আমিও অবাক হলাম, ওই যে দুটো মেয়ে দাঁড়ালো ছোট ছোট, ওরা উঠে বলছে এই আছিস, তুই কি করছিস? তো এইভাবে ওরা কথা বলতে লাগলো। আমি কি ব্যাপার, এইসব থার্ড পার্সন ভাষা ব্যবহার করছে কেন বাচ্চা দুটা, তুই তুই করে? তো ওরা কিন্তু কেউ কারো দুজন মিলে বদনাম করছিল, একজন আর একজনের কি করছে না, বদনাম করছে। আচ্ছা, করতে করতে সব বাচ্চাগুলো কিভাবে এরকম ভাবে এলোমেলো হয়ে উঠতে লাগলো, যে দেখি ছোটগুলোর সামনে, বড়গুলো পিছনে। তো কি বললো জানো, সেই মানুষটা সবচেয়ে ভয়ঙ্কর, বিপদ করে যায় নাকি? সমাজের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যে গিবত করে। গিবত করতে হবে না জীবনে, প্রতিশোধ গিবত বদনামের পাতাই ছিঁড়ে দিতে হবে। সারাদিন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করলাম, সালাত পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তারপর খালি মানুষের বলেছি যে ও খুব খারাপ, তখন আমি বলছি ঠিক বলেছিস, আসলেই খারাপ। এবার সব পয়সা পাতি জমা করলেন, ডেকে ডেকে এক পাল্লায় দিনের কথা দিন সব গেছে। খুবই কঠিন হিংসার গিবত, খুব কঠিন। মানে হিংসা না করাই লাগে, মনে হয় যে হিংসা করাই লাগে। আব্দুল্লাহ বলছে, আম্মা ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর ইউনূসের কাছে গেছিল, আম্মা মানুষে যে খুব বলা বলি করছে, আলেম ওলামা, তো কি করা যায়? তো ওর আম্মা বলছে, খবরদার নাই, মুখ খুলতে পাবো না, তোমাকে এই জন্য মানুষ করিনি। সামনে পিছনের দিকে দেখতে পাবো না, পিছনের দিকে দেখা নিষেধ, শুধু সামনের দিকে, পিছন দেখতেই পাবো না, দেখাই নিষেধ, সামনের দিকে। যার কারণে আমরা কোনো কথা বলি, বদনাম করে কি হবে? আব্দুল সালাম বলছে, তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে, কে কবে যাবে। প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে। ও তো মজাক করে বলতে পারে, বলেছে। আর আমরা তো একটা কথা পড়ি না, ও দেখি না, আর আমি তো দেখতেই পারি না, আমার কাছে মোবাইলও নাই। সেটাই সবচেয়ে ভালো হয়েছে। তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি। বদনাম আর গীবাত আর হিংসা করতে হবে না, এই মানে প্রতিশোধ নিবেনই না, খালি জীবনটা ওলা ফিরে না, খালি মাপ। আচ্ছা যাক, যা করেছে করেছে, খালি মাপ। আচ্ছা ঠিক আছে, যাক, যা করেছে করেছে। প্রতিশোধ নিয়ে কি হবে? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখে কি হবে? ১৫০০ বছর পরেও তো ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ও তো 1 মিনিটও সময় পায়নি। আমাদের নেত্রী তো ৪৫ মিনিট সময় পেয়েছিল। আমাদের নেত্রী কতদিন পেয়েছিল? ৪৫ মিনিট। বলে সময় ৪৫ মিনিট, দেশ ছেড়ে দিতে হবে। তো ৪৫ মিনিটের পরে ছেড়ে দিয়েছে, ৪৫ মিনিটের আগেই। তো ফেরাউন এতটুকু সময় পায়নি। ফেরাউনের খুব রাগ বেড়ে গেছিল, আর বুদ্ধির অভাব ছিল না, ওকে মারবই, এটাই হচ্ছে ফেরাউনের রাগ। যখন রাগ বেশি হয় তখন বুদ্ধি কমে যায়। আরে পানি এভাবে দুই দিকে দাঁড়িয়ে আছে, মানে যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 10 কিলোমিটার। বুঝতে পারলাম না কথা মনে হয়? পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে নাকি? মধ্যে রাস্তা, সুখা রাস্তা, মনে হবে চৈত্র মাসের রাস্তা। এখন পাকা করা হয়েছে নাকি আল্লাহ ভালো জানে। একবারে পাকা সুখা রাস্তা, পাকার কথা বলে সুখা রাস্তা, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে। অবাক কথা,
তো পানির গভীরতা যেখানে 10 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উচ্চতা কত কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার এইভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তো এইখানে ফেরাউন এমনি ঢুকে যাবে? অবশ্যই না, ফেরাউনের বুদ্ধির অভাব নেই। তো যখন রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায়, রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায়। ওখানে ঢুকে গেলে পানি দুই দিক থেকে মিশে যাবে না এই কথা নয়, তো মিশে যেতে পারে, এইটুকু বুদ্ধির অভাব ছিল না ফেরাউনের। রাগ করলে বুদ্ধি কমে যায়। যেমন ভিতরে নেমে গেছে তেমন পানি কি হয়েছে? জমা হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন আমি আর কি করি, আলহামদুলিল্লাহ, তো কি দিয়ে শুকরিয়া আদায় করবো? তো বলছে আমি তাহলে মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। তোমার শুকরিয়া আদায় কি দিয়ে করি? তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমাকে বাঁচিয়ে দিলে, আমি তাহলে 10 তারিখ সিয়াম থাকলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে বলছে এই ইহুদিরা তোমরা কিসের সিয়াম থাকো গো? ইহুদি খ্রিস্টান। তো আপনি জানেন না মুহররমের 10 তারিখ তো বড় দিন? কেন, কি হয়েছে? এই দিনে আল্লাহ ফেরেশতাকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তো মূসা শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন, আমরা শুকরিয়ার জন্য সিয়াম থেকে। আচ্ছা 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 আচ্ছা, আরে আমি বেশি হকদার মূসার সুন্নাত পালন করতে, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ তোমরাও 10 তারিখ সিয়াম থাকো। তখন সাহাবীগণ খেয়ে বলছেন বলেন কি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ওটা ইহুদিদের বড় দিন, খ্রিস্টানের বড় দিন। আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। সিয়াম থাকবো কেন? সিয়াম থাকবো না কথা তাই নাই? হ্যাঁ, কেন সিয়াম থাকবো? থাকবো না, আপনি বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বিষয় উল্লেখ ছিল, না হলে আপনাকে আমি নফল সালামের সিয়ামের আলোচনা শোনাতাম একটা লম্বা। এই যে শাবান চলছে, 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকা উচিত। শাওয়ালের 6টে, যুলহিজ্জার 9টে, মুহররমের 2টে, আরাফার 1টা, প্রতিদিন প্রতি মাসে 3টে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সোমবার একবার জরুরি ভাবে স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে শুরু করবেন। যদি সাহারি না খেতে পারে কোনো সমস্যা নেই, সাহারি খেলেন না খেলেন না, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন, করবেনই। আপনি সাহারি না খেলে চলবে। 9টা 10টার সময় আল্লাহ রাসূল বলছেন আয়েশা জি খাওয়ার কিছু আছে? জি না, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, আমি সিয়াম থেকে গেলাম। ভালো সহজ পথ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটি আমলের কথা বললাম, ইস্তিগফারে বহাল থাকবেন, তাসবিতে বহাল থাকবেন। আর রাতের ঘুমানোর ব্যাপারে 10টা সিরিয়াল দোয়া দেওয়া আছে। তার একটা সহজ যেটা, সেটা বলি, ঘুমানোর সময় হাত দুটো এভাবে ধরে ইখলাস, ফালাক, নাস পড়ে এইভাবে হালকা থুথু নয়, এমনি থুথু, এক একটু সামান্য কিছু যাবে, ওইভাবে মুখের উপর দিয়ে ধরে শরীরের উপর দিয়ে বলিয়ে দিবেন যতটুকু সম্ভব। আবার ইখলাস, ফালাক, নাস, আবার ইখলাস, ফালাক, নাস। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাসূল এইটা ছাড়া ঘুমাতেন না। সূরা মুলক তো আছে, ভালো কথা, সূরা মুলক পড়েন। যদি পড়তে পারেন নিয়মিত রাতে, তাহলে কবরের শাস্তি হবে না। 3 শ্রেণী না 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। 1 পেট ব্যথায় মরে যে, 2 জুমার দিন মরে যে, 3 সূরা মুলক পড়ে যে, আর কি আছে, শহীদ হয় যে, শহীদ হয় যে। ওই এ বইয়ে দেওয়া আছে, উপদেশ বইয়ে দেওয়া আছে কোন জায়গায়। তো 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, তার 1 শ্রেণীর সূরা মুলক। এই কিছু আমলে অভ্যাসী থাকবেন, বিনীত অনুরোধ, জরুরি অনুরোধ। আর শেষের যেটা, সেটা হলো বদনাম করা হবে না কাউকে। খুব চেষ্টা করবেন, খুব চেষ্টা, চলেই আসে, খুব চেষ্টা চলেই আসে। আর হিংসাই এমনিতেই তৈরি হয় ধীরে ধীরে, যে আমার আর আপনার দোকান আছে, তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই, আসে আর জিনিস নেই।
আর আমি মনে মনে বলি আমার কাছে তো আসে না, থাম না, যদি একবার আসে তা আমার কাছে এসেছে, তখন ওই দোকানে যাও কেন? জানো না যে 10 টাকা জিনিস 20 টাকা ধরে? ও দেখতে কিন্তু হিংসা জন্ম নিয়েছে, এর নাম হিংসা। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এক, পাপ নেই যা। আরে পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চাই, যে পাপ নাই তা। 2, সীমা লঙ্ঘন নেই যা। তো সীমা লঙ্ঘন কি? ওই যে একটা মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে, তো মরিচটা কোথায় রাখবো? তো মোহারি দাঁড়িতে রাখতে হবে, এটা যেন হয় না, জমিতে দখল বহু দূরের কথা। 3, আত্মসাৎ। আত্মসাৎ তো ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে। আমি কি আত্মসাৎ করেছি? আমি কি করেছি? আমি আমাদের সর্দার গ্রামের বলল যে 100 টাকার বাজার করে নিয়ে আসো, তো আমি 10 টাকার চা খেয়েছি, তো 90 টাকার বাজার করে ভাউচারে 100 টাকায় লিখেছি। আত্মসাৎ। বুঝতে পারেননি কথা? এই আত্মসাৎ। ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা, আর এটা হলো 10 টাকা, ফলাফল একটাই। তো আত্মসাৎ নেই যা, সেই ভালো। তারপরে হিংসা নেই যা, হিংসা নেই যার সেই পরহেজগার। 1, পাপ নেই যা। 2, সীমা লঙ্ঘন নেই যা। 3, আত্মসাৎ নেই যা। 4, হিংসা নেই যা। সে হলো স্বচ্ছ পরহেজগার মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসার, আর ক্ষমা করে দেওয়া। পরস্পরে সহযোগিতা করি, আমাদেরও পরামর্শ দিবেন। কাল থেকে আছেন, বৃহস্পতিবার থেকে যদি কোনো ভুল ত্রুটি বা পরামর্শ থাকে পরবর্তীতে সেগুলো গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা তো চাচ্ছি জামিয়া সালাফে যেমন কবুল, সারা বছরের দেশবাসী আসবেন, ভালোবাসার প্রতিষ্ঠানে আসবেন, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন, দেশ বিদেশের আলোচনা আসবেন, তারা কথা বলবেন, এগুলো খেয়াল করবেন। সাথে সাথে বলি, সারা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে আপনারা এই জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সকে সফল করার চেষ্টা করেছেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করুন, আল্লাহ আপনাদের আহল পরিবার নিয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইবাদত করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। আল্লাহ। সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যে যেখানে দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের ভুল ত্রুটি মাফ করো, তাদেরকে সোচ্চার সংশোধন করো। যারা ছাত্র তারা যেন ভালো করতে পারে, তারা যেন দিনের বড় খাদেম হতে পারে, এভাবে কবুল করো। যারা শিক্ষক তারা যেন ভালো নির্দ্বিধে বাচ্চাদের পড়া শিখাতে পারে, এই সুযোগ এই তৌফিক তুমি তাদের দিয়ে দাও। যারা প্রশাসন হিসাবে সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো, তাদের নিরাপত্তার সাথে মানুষের সেবা করার তৌফিক দান করো। যারা আলেম ওলামা এসেছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তারা যেন সত্য সত্যই দিন প্রচার করতে পারে এবং নিজেও কিছু আমল করতে পারে। সবচেয়ে খারাপ মানুষ ওই যে মানুষকে বললো কিন্তু নিজে আমল করলো, এটা খুব খারাপ। সবচেয়ে ভালো মানুষ আলেম, সবচেয়ে খারাপ মানুষ আলেম। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, এটা কথা কি সহজ কথা হলো? হাদিস তো বুখারী মুসলিম। আবার আল্লাহ নবী বলছেন যে আলেম ওলামা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। নবী, নবীর জায়গায় তো দিন কাটাই, নবী নাই তো ওখানে কে বসে আছে? আলেম ওলামা বসে আছে। এইটি কি ছোট 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 মতো বাক্য হলো? বিশাল বাক্য। তো ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, কত কঠিন হয়ে গেল না? আল্লাহ যারা দিন প্রচার করছে তুমি তাদের কবুল করো, তারা যেন নিজের ভুল সংশোধন করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারে এবং সঠিক কথা যেন জাতির সামনে বলতে পারে নির্দ্বিধায়। এহসান এলাহি ছেলে এই ইবতেসাম এলাহি জহির, এই কিন্তু করোনার 5 পয়সা দাম দেয়নি সারা পাকিস্তান জুড়ে। আমি তো খোলা মাঠে ঈদ করার চেষ্টা করতে পারিনি, কেননা আমরা তো জামিয়া সালাফের মাঠে ঈদ করি। তা আমি করোনার 5 পয়সা দাম দিইনি, জামিয়া সালাফের মসজিদে
5 জন সালাতে মসজিদ হয়নি, সব ছেলেরাই সালাত আদায় করেছে যারা ভেতরে থেকেছে। তো এখন ছাত্র তো থাকতে পাবে না প্রতিষ্ঠানে। তখন আমি বলেছি এতিমেরা কোথায় থাকবে? তখন থানা থেকে বলেছে তাহলে ঠিক আছে এতিমেরা থাক। এই এতিমেরা যখন আছে তখন বলছি তাহলে যারা কোরআন পড়ছে ভুলে যাবে তাহলে ওরাও থাকবে। অনেক এতিম যারা নুরানি হিপস থেকেছে ওরাও থেকেছে, ভালো প্রতিষ্ঠান চলতে থেকেছে, ওদের সবকিছু চলতে থেকেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি ঈদের সালাত যেখানে আমরা জামিয়া সালাফের মাঠে করি সেখানেই করেছি। তো ইনিও বলেছেন আমি করোনার 1 পয়সা জাররা বরাবর মানে সরিষার সম্পন্ন দাম দিনি, আমিও দাম দিই। আমি বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না, ও কোনোদিনই মাস্ক ব্যবহার করেনি। এই লোক দেখছেন না তার কথার গতি কি, তার কণ্ঠ আমাদের চেয়ে 3 থেকে 4 গুণ উঁচু। এরকম মাইক দেওয়া হবে না, যে ছেলেরা যে মাইক দিল এটা দেওয়া হবে না, 3-4টা মাইক দেওয়া থাকতে হবে। এই লাউড স্পিকার ফোনের এটা দেওয়া থাকবে 3-4টা, যাতে মুখটা উপরে উঠলো যেন কথা ফাঁকে না পড়ে, আর এদিকে ধরলে যেন ফাঁকে না পড়ে, তাহলে স্পষ্ট হবে, তাছাড়া হবে না। যেমন উঁচু লম্বা দেখতে সুন্দর ঝকঝকে মানুষ, বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়র। তারপরে এলাকাবাসীর জন্য বলি, আল্লাহ এলাকাবাসী যে যেটা করছে তুমি তাদের মাফ করো, তাদের যাদের অন্তরে সংকীর্ণতা আছে তুমি সহজ করে দাও। তার ক্ষতি তার মনের দাবি করে কি হবে? মানুষ ভুল করেছে, করতেই পারে। আমি এই নিয়ে কোনোদিন দুশ্চিন্তা ভোগ করিনি, এমনিতে